হিজবুল্লাহর শক্তিশালী আক্রমণে ভেঙে পড়ছে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা। সাম্প্রতিককালে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষের পরিমাণ এত বেড়ে গেছে যে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। তবে আসন্ন এ যুদ্ধ বন্ধ হতে পারে একটি মাত্র শর্তে, আর এ শর্ত জুড়ে দিয়েছে হিজবুল্লাহ নিজেই। এ ব্যাপারে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গ্রুপ হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে মাত্র একটি ব্যবস্থা, আর তা হল গাজায় পূর্ণ যুদ্ধবিরতি। হিজবুল্লাহর উপনেতা শেখ নাইম কাসেম বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। নাইম কাসেম বলেন, গাজায় যদি যুদ্ধবিরতি হয় তবে আমরা কোনো আলোচনা ছাড়াই হামলা থামিয়ে দেব। তিনি বলেন, ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লাহ অংশগ্রহণ করছে মিত্রকে সমর্থন দিতে। ওই যুদ্ধ থেমে গেলে এই সামরিক সমর্থনের আর কোনোই প্রয়োজন পড়বে না। তবে তিনি আরও বলেন, কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি ছাড়া এবং গাজা থেকে পূর্ণ প্রত্যাহার ছাড়া ইসরায়েল যদি যুদ্ধের গতি কমিয়ে দেয় তবে ইসরায়েল লেবানন সীমান্তের পরিস্থিতি কেমন হবে তা স্পষ্ট নয়। 40 মিনিটের ওই সাক্ষাৎকারে হিজবুল্লাহ নেতা বলেন, গাজায় যদি যুদ্ধবিরতি এবং কোনো যুদ্ধবিরতি নয়, যুদ্ধ এবং যুদ্ধ নয় এমন মিশ্র ধরনের কিছু হয় তবে আমরা কি করব তা পরিষ্কার নয়, কারণ এই যুদ্ধের ধরন, ফলাফল, প্রভাব সম্পর্কে আমাদের জানা থাকবে না। সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার ফলে ইসরায়েলের উত্তর সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে। ইসরায়েলের অনেকেই লেবাননের সাথে পূর্ণ যুদ্ধ চাচ্ছে, তবে বেশিরভাগ ইসরায়েলি এই যুদ্ধ এড়াতে চাচ্ছে। তার কারণ, হামাসের চেয়ে হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী। তাদের যে রকেট ও ক্ষেপণাস্ত্র মজুত আছে তা দিয়ে তারা ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম হবে। এই প্রেক্ষাপটে হিজবুল্লাহর উপনেতা কাসেম বলেন, এখনই ইসরায়েল যুদ্ধ শুরু করবে বলে তিনি মনে করেন না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল যদি লেবাননে সীমিত যুদ্ধ করার ইচ্ছা করে থাকে তবে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আর সীমিত থাকবে না। তিনি বলেন, ইসরায়েল সীমিত যুদ্ধ, পূর্ণ যুদ্ধ, আংশিক যুদ্ধ কোনটা বেছে নেবে সেটা তাদের বিষয়। তবে তাদের উচিত হবে আমাদের প্রতিক্রিয়ার প্রত্যাশা করা এবং আমাদের প্রতিরোধ কোনো নির্দিষ্ট সীমায় থাকবে না। ইসরায়েল যদি যুদ্ধে লিপ্ত হয় তবে তার মানে হবে এর কোনো মাত্রা থাকবে না। তিনি ইঙ্গিত দেন যে হিজবুল্লাহ আক্রান্ত হলে এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য গ্রুপ আরও সক্রিয় হয়ে উঠবে। বিশেষ করে ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য স্থানের সশস্ত্র গ্রুপগুলো ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে নামবে, আর এই যুদ্ধে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকেও নামতে বাধ্য করা হবে।